ও মা, তুমি জানো যে অঙ্কগুলো দিয়েছিল দু একটা বাদে সব হয়ে গেছে। কেন দুটো একটা বাদ কেন? ওইগুলো না খুব বুঝতে অসুবিধা হচ্ছে জানো। বলছি মা, তুমি আজকে কি রান্না করছো গো? ওই সেরকম কিছু নয়, জানিস কালকের একটু চিকেন আছে, ভাবছি ওইগুলো দিয়ে একটু লাল লাল করে মাংসের ঝোল রান্না করব। তবে আজকে কিন্তু তোদের এই মাংসের ঝোল দিয়ে ভাত খেতে হবে। অনেক দিন ধরে না একটা কাজ বাকি পড়ে আছে জানিস, ঠিক সেরমভাবে সময়ই পাচ্ছি না, তাই আজকে ঠিক করেছি ওই কাজটা করেই নেব। তাই আজকে এই লাল লাল করে মাংসের ঝোল দিয়েই ভাতটা যে খেয়ে নিস বাবা। আজকের এই চিকেনের রেসিপিটা ঠিক সেই ছোটবেলার মতন, যখন সেই মা দুপুরবেলা রান্না করতো আর দূর থেকে আমি গন্ধ পেতাম আর বাটি নিয়ে কোণে চুপ করে দাঁড়িয়ে থাকতাম। কষানো হয়ে গেলে মা ওখান থেকে এক পিস আমাকে দিত। কি সুন্দর তার টেস্ট। চিকেনটা এবার কুকারে দিয়ে দেবো। আসলে কড়াতে করলেই হতো, কিন্তু কড়াতে করলে না বাপি ঠিক খেতে পারে না, বলে বড্ড শখ। আর কুকারে দিলে একটু নরম হয়, খেতে খুব সুবিধা হয়। এবার ওপর থেকে একটু নুন দিয়ে মাংসগুলোর সাথে ভালো করে ঝোল আর নুনগুলো মিশিয়ে কড়াতে যে মশলাটা লেগে আছে সেটা জল দিয়ে ওপরে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। এমনিতে কষতে কষতে চিকেনটা আগে অনেকটা রান্না হয়ে গেছিল, শুধু দুটো সিটি মেরে বসিয়ে রেখেছিলাম। এবার দুপুরবেলা খাবার সময় কুকারে ঢাকনাটা খুলে দেখি কেমন রান্না হয়েছে, ঠিকঠাকই আছে। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে এক বাটি এই মাংসের ঝোল আর ভাত। কি গো তোমার হলো? খেয়ে দিয়ে তো আবার পড়তে যাও। সবে কুকার থেকে নামিয়েছি তো, বড্ড গরম, একদম হাত দিয়ে ধরা যাচ্ছে না। একটু চামচে করেই আলুটা নিয়ে নিই। কিরে কেমন হয়েছে, ঠিকঠাক আছে তো? মা সত্যি খুব ভালো হয়েছে, দারুণ।